কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় দুই সন্তানের মৃতদেহ কাঁধে করে 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে গ্রামে ফিরলেন দম্পতি। স্বাস্থ্য পরিষেবার এমনই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্রের গড়চিরোলিতে। সমালোচনার মুখে মহারাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা। অবসন্ন শোকের পাথর হয়ে গিয়েছে মুখ। কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে। হেঁটে চলেছেন তাঁরা। আর কিছুটা পথ পেরুলে পৌঁছে যাবেন বাড়িতে, কিন্তু সেই চেনা পথও তাঁদের কাছে ক্রমে দুর্গম হয়ে উঠেছিল। পায়ে জুতো নেই, কাঁদা পথ ধরে হেঁটে চলেছেন পাশাপাশি। মাঝে মধ্যে ঢুকরে ঢুকরে কেঁদে উঠেছেন। স্বামী স্ত্রী দুজনের কাঁধে মাথা নোয়ানো দুই সন্তান। শরীরের উপরে ভাগ সাদা কাপড় আর চাদর দিয়ে মোড়ানো। দুই সন্তানেরই পা উন্মুক্ত। এভাবে দুই সন্তানকে নিয়ে হেঁটে চলেছেন ওরা। না, ওদের সন্তানরা ঘুমাচ্ছে না। উঠে পড়ারও কোনো সম্ভাবনা নেই। ওদের ঠান্ডাও লাগছে না, কারণ ওরা দুজনেই যে চির ঘুমে চলে গিয়েছে। দুই সন্তানের নিথর দেহ কাঁধে ফেলে হেঁটে চলেছেন ওরা। আর এই দৃশ্য অবিকল স্মৃতি উস্কে দিল 8 বছর আগে 2016 সালে উড়িষ্যার দানা মাঝির ঘটনা। 2022 সালের উত্তরপ্রদেশের কুশীনগর এবং প্রয়াগরাজের ঘটনা। তবে এই ঘটনা উড়িষ্যা বা উত্তরপ্রদেশের নয়, মহারাষ্ট্রের গড়চিরোলির। জ্বরে ভুগছিল দুই পুত্র সন্তান। সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেনি দম্পতি। হাসপাতাল যে অনেক দূরে, অর্থ নিয়ে যে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবেন, তাও নিজেরাই 15 কিলোমিটার পথ হেঁটে অসুস্থ দুই সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে দুই সন্তানের অবস্থার আরো অবনতি হয়। সময় মতো চিকিৎসা না মেলায় মৃত্যু হয় দুই সন্তানের। দুই সন্তানের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে দম্পতি। শেষমেশ সন্তানদের দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাম্বুলেন্সের খোঁজ করেন, কিন্তু তাও জুটেনি তাঁদের। উপায় না দেখে শেষে দুই সন্তানের দেহ কোলে নিয়ে বাড়ির পথে হেঁটে রওনা হন। ঘটনাটি প্রকাশ্যে আসতে হুলস্থুল পড়ে গিয়েছিল। রাজ্য সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমালোচনা শুরু হয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। সময় ত্রিপুরা।